কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমার একটা ড্রয়িং খাতা নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো বেশি কথা না বলে চলো আঁকাটা দেখানো যাক। আমার প্রথম আঁকা আমি ছোটোবেলায় এঁকেছিলাম হচ্ছে এই আঁকাটার সঙ্গে আমার অনেক সম্পর্ক জড়িয়ে আছে। আমি বাড়ি থেকে দেখেছিলাম যে নৌকায় করে অনেকে ভেসে ভেসে যায়, তো সেটা দেখে ইন্সপায়ার্ড হয়ে এই আঁকাটা এঁকেছিলাম। এটা অনেক গুগলে থাকে, তো ওখান থেকেই দেখে দেখে এঁকেছিলাম ছোটোবেলায়। তো আমার পরবর্তী আঁকা হচ্ছে এইটা মকর সংক্রান্তি স্পেশাল আমি এঁকেছিলাম। সেদিকে ঘুড়ির প্রতিযোগিতা হচ্ছিলো, আমার বাবা কাকা দাদা সবাই ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলো। তো সেই দেখে আমার মাথায় একটা ক্রিয়েটিভিটি আইডিয়া আসলো, তো আমি এই আঁকাটা আঁকতে বসে গেলাম। এইটা আমি গুগল থেকে সার্চ করে একটু মানে ইন্সপায়ার্ড হয়ে তারপর এঁকেছি আঁকাটা। আমরা কিন্তু কেউ ভেবো না যে আমার আগে ড্রয়িং টিচার আমার এই আঁকাগুলো করিয়ে দিত, একদমই না, আমি নিজেই আঁকতাম। কে তো তার পরের আঁকাগুলো দেখানো যাক। তো এই আঁকাটা হচ্ছে আমি শীতকালের যেরকম দৃশ্য হয়, এটা আমি ফোন দেখেই সেরকম মতো এঁকেছিলাম। তো এটা শীতকালে যেরকম মানুষের আগুন টাগুন পোড়ায় না, ওই দৃশ্যটাই আমি এঁকেছিলাম। তারপরে একটা আঁকা তোমাদের সঙ্গে শেয়ার করি এই আঁকাটা। তো এই আঁকাটা একটা মানুষ মাছ ধরছে, আমাদের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে মাছ ধরা হয়, মাছ চাষ করা হয়। তো ওইটা দেখি আমি ইন্সপায়ার্ড হয়ে এগুলো আঁকি, কোনো জিনিস আমি ইন্সপায়ার্ড হয়ে আঁকি, আঁকাটা গুমচাংভাবে এঁকে দিলে ওরম হবে না, ইন্সপায়ার্ড হয়ে আমি এটা দেখলাম, এটা দেখে ইন্সপায়ার্ড হয়ে আঁকলাম, এরকমভাবে আমি আঁকাটা আঁকি। তো আঁকার সঙ্গে একটা মস্তি আছে, একটা মস্তি হয় আমার। তো নেক্সট আঁকা, এটা আমার সব থেকে ফেভারিট আঁকা। এই আঁকাটা আরেকটা আঁকা দেখাবো, সব থেকে একটা ফেভারিট আঁকা। এটা আমি শীতকাল ছাদে বসে বসে এঁকেছি দৃশ্য দেখে, প্রাকৃতিক দৃশ্য দেখে। অবশ্যই প্রাকৃতিক দৃশ্যটা এরকম ছিল না, কালারফুল ছিল, কিন্তু আমি এভাবে করেছি। জানি না কতটা ভালো লাগবে, কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আর এই আঁকাটা আমার অসাধারণ ভালো লেগেছে, প্রকৃতির দৃশ্য দেখেই এঁকেছি, একই ধরনের আঁকা, খুব ভালো লেগেছে আমার। কালারটাও কিন্তু ইন্সপায়ার্ড হয়েছি আমি আমার থেকে ইন্সপায়ার্ড হয়েছি মোটামুটি। এবার তোমাদের এইটা দেখাচ্ছি, একটা কুমোর বলতে পারো বা কামার বলতে পারো, যাই হোক। তো ও হাঁড়ি বানাচ্ছে। আমি যখন আমার ইসেতে গেছিলাম, মাসির বাড়ি গেছিলাম, ওখানে কুমোর দেখেছি, কামার দেখেছি, তো ওই দেখে ইন্সপায়ার্ড হয়েই এই আঁকাটা এঁকেছি। তো অনেক কিছু তোমাদের বললাম না, ইন্সপায়ার্ড হয়ে আমি আঁকাটা আঁকি। তারপর দেখো এখানে আমার মা পুজো দিয়েছিল, এই যে তুলসী তলায় পুজো দিয়েছিল, ওই দৃশ্যটা দেখেই আমি এটা এঁকেছি, সব কিছু দৃশ্য দেখেই আঁকি। আর এই যে পাশে পুকুরটা দেখছো, ওই পুকুরটা আমি এমনি কল্পনাভাবে এঁকেছি, পুকুরটা তো ছিল না কিন্তু। তো আর কোনো আঁকা আমার নেই, এই কটা আঁকা ছিল আমার হাতের সামনে, যা পেয়েছি ভাবলাম চলো একটা ভিডিও করিয়ে নিই। তো শর্ট ভিডিওতে তো সব কিছু দেখানো যাবে না, ওর জন্য লং ভিডিওতে আমার যতগুলো আঁকা ছিল ততগুলো আঁকা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার শর্ট থেকেও দেখে নিয়ে আসতে পারো, বা বড় ভিডিও এখানে আছে, এখান থেকেও দেখে নিয়ে আসতে পারো। আজকের মতো টাটা, বাই বাই।